ফুলছড়ি উপজেলার রতনপুরের নদী শিকস্তি সাকামিয়া এবার একখণ্ড জমিতে মরিচের আবাদ করেছেন এই কৃষক। চাষাবাদের উপর ভর করেই তার মতো এলাকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা টিকে আছে, কিন্তু চাষিদের অভিযোগ তাদের অগ্রগতিতে বড় বাধা কৃষি বিভাগের অবহেলা। এখানে তো কোনো বিএস আসে না, কোনো পরামর্শ নিতে পারি না। বিএস আসে অফিসে ব্যস্ত, এখানে তো আসে না। যেগুলো বাজারে আমরা ওষুধ পাই সেগুলোই করি, বিএস তো আমরা ওখানে যাইও নাই, আমরা ওগুলো দেখিও নি। দফায় দফায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বদলে গেছে রতনপুরের মানচিত্র, সর্বশান্ত হয়েছে গৃহস্থরা। এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে সরকারের বিভিন্ন দপ্তর থাকলেও তাদের তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিপদ আপদে পাশে পান না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। নদী ভাঙনটা বন্ধ করলে আমরা অনেক সুখে থাকতে পারি। অনেক ধরনের রোগ হয়, তখন আমরা এলে বাতন হয়, তখন আমরা ভালোভাবে চিকিৎসা পাইনি। চেয়ারম্যান যে আমরা তুলছি আজকে 5 বছর হয়ে যাচ্ছে, চেয়ারম্যান তো এই ভাঙ্গা এলাকাতে আসেই নাই। একটা বয়স্ক ভাতা দিবে গেলে 3000-4000 টাকা লাই, বিধবা ভাতা নিলে ওই রকম 3000-4000 টাকা লাই। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। উন্নয়ন কর্মীরা বলছেন, বঞ্চিত অবহেলিত এসব মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের সেবাদানকারী দপ্তরগুলোর তৎপরতা বাড়াতে হবে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার আশ্বাস জেলার শীর্ষ এই কর্মকর্তার। সরকারি ডিপার্টমেন্টগুলো যদি নলেজ ইনক্রিজের জন্য আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তারপর তাদের মাঠ কর্মীদেরকে যদি ফিল্ডে পাঠায়, তাহলে মনে হয় আরও বেশি ভালো হবে। এখানে এসে জানলাম, কালকেও একটা মিটিং করেছে, আমি বিভিন্ন পর্যায়ে মিটিং করছি, মিটিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমিও নিজেও এসব এলাকায় যাব, কি কি সমস্যা হচ্ছে অবহিত হবে, ওই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেব যেন অ্যাক্টিভলি কাজ করে। জেলায় 23,79,000 মানুষের বসবাস, তাদের মধ্যে অধিকাংশই গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।